আলহামদুলিল্লাহ, আজকে আমরা হাজী সাহেবদেরকে নিয়ে হুদায়বিয়ার সন্ধি, ঐতিহাসিক হুদায়বিয়ার সন্ধি যে জায়গায় হয়েছিল সেখানে আমরা আসছি। আসলে এটা ইসলামকে যে আল্লাহ বিজয় করবে সর্বপ্রথম নিশান আছে। এমন নিশান ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখতেন যে কাবা ঘর তওয়াফ করতেছেন। এই স্বপ্ন দেখার পরে উনি সাহাবীদেরকে রওনা করছেন। তো সাহাবীরা বলতেছে, আপনি স্বপ্ন দেখা মানে কি? রাসূল স্বপ্ন দেখা মানে সেটা বাস্তব। তার মানে মক্কা বিজয় হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে। আমরা স্বপ্ন দেখছেন, আমরা তওয়াফ করতেছি। তো এই ঘটনা নিয়ে তখন আল্লাহ রাসূলের স্বপ্ন দেখার পরে সাহাবীদেরকে নিয়ে উনি উমরার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দেওয়ার পরে এই জায়গায় ঠিক যখন আসে তখন কাফেররা জানতে পারে এর আগেই যে ওনারা মদিনা থেকে রওনা দিচ্ছে। তো কাফেররা তখন দুধ পাঠায়, দুধ পাঠানোর পরে যে আপনারা এখানে বাধা দেয় এখানে। তো ওরা মনে করছে ওনারা খুব অস্ত্র টস্ত্র নিয়ে আসে, হয়তো মক্কায় হামলা করবে, কিন্তু উদ্দেশ্যটা হামলা করা না, উদ্দেশ্য তো এখানে আসার পরে তখন অনেক লম্বা ঘটনা সংক্ষেপ হইল। তখন আল্লাহ রাসূলকে তারা বাধা দেয়। বাধা দেওয়ার পরে যে আপনি ওমরা করতে পারবেন না, তখন আমের, তখন উনি মুসলমান হয় নাই, আমের একজন সোহাইল ওনাকে পাঠিয়েছে যে যান আপনি ই করেন, যাইয়া তাদের সাথে একটা সন্ধি করেন। আর আমের একজন সোহাইলের কাজে ছিল হইল মক্কায় কোনো কিছু হইলে উনি শান্তি চুক্তি বানাচ্ছিল, মানে কুরাইশের পক্ষে ছিল। তো উনি চুক্তি করার জন্য আসার পরে সমঝোতা করার জন্য আসলে পরে চুক্তি নামা যখন হয় তখন ওইখানে শর্ত দেয় ওরা। 1 নম্বর শর্ত হইল এই বছর আপনারা উমরা করতে যেতে পারবেন না, আমাদের এখান থেকে যারা মুসলমান হয়ে গেছে তাদেরকে ফেরত দিতে হবে। এরকম 6 থেকে 7টা শর্ত দেয় বড় বড়। এটাতে সাহাবায়ে কেরাম খুব রাগ হয়ে যায় এবং লাস্ট একটা শর্ত দেয় যে চিঠির ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল, বলছে এটাকে আপনারা মুইসা। তো এগুলো যখন হয় তখন সাহাবায়ে কেরাম খুব রাগ হয়ে গেছিল। তো আপনার ওমর রাদিয়াল্লাহু বলতে হুজুর আপনি খালি অর্ডার দেন, এহরাম খুলে আগে মাইরা এরপর আবার এহরাম দম দিয়ে দেন, এহরাম আপনি খোলার অনুমতি দেন। তখন বলছেন, তখন এইভাবে লম্বা একটা আলোচনা হয়। হওয়ার পরে আল্লাহ রাসূল সবাই বলছেন যে যেহেতু চুক্তি হয়ে গেছে আর মুসলমানরা চুক্তি ভাঙতে পারে না, কখনো ওয়াদার খেলাপ করতে পারে না, এই জন্য যেভাবে চুক্তি হয়েছে ওইভাবে আমরা সাহাবায়ে কেরামের ভিতরে দেখা গেল যে একটা মনোমালিন্যতা তৈরি হয়ে গেছে। রাসূল বলল যে আমি উমরা দেখছি, তওয়াফ করতেছি, আমি দেখছি কাবা ঘর, আর এটা আমরা কিভাবে চলে যাই? তখন তাদের ভিতরে সন্দেহ। তখন এক সাহাবী জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি সত্য নবী না? আমরা কি সত্য ধর্মের অনুসারী না? অবশ্যই আমরা সত্য ধর্মের অনুসারী এবং আমরা সত্য। তাহলে আমরা আপনি দেখা এটা তো ওহী, তাহলে এটা কেন হইতেছে? আল্লাহ রাসূল বলছেন যে এটা রেজাল্ট আমরা পাবো। কিন্তু এরপর ওই যে সাহাবীদের ভিতরে কি থাকে একটা কি হয়ে গেল এমন একটা তখন আম্মা জান আয়েশা এবং তার অন্য আল্লাহ রাসূলের অন্য আরেকজন স্ত্রী তারা বলেন যে হুজুর আপনি এদের চিন্তা না কইরা এর ভিতরে বলছেন যে আমাদের উমরা হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন সবাই হালাল হয়ে যাও, আমাদের উমরা হয়ে গেছে। কিন্তু কেউ আর মাথা চুল কাটতেছে না। তখন আল্লাহ রাসূলের স্ত্রী বলছেন যে আপনি এক কাজ করেন, আপনি আগে মাথা হালাল করেন, দেখুন সবাই ফিরে হালাল। আর আল্লাহ রাসূল আয়েশা মাথা হালাল করছেন, হালাল করে বের হয়েছে। এই যে এই জায়গাটা মনে করেন কোনো এক জায়গাটা বের হয়েছে, বের হয়ে হালাল হইয়া আবার বিক্রি করতে সব সাহাবীরা টাকার যায় জলদি হালাল হয়ে গেছে। পরে তাড়াতাড়ি সবাই যাইয়া মাথা হালাল হয়ে গেছে। হালাল হওয়ার পরে এরপরে তারা যখন চলে গেছে এখান থেকেই তারা কি আর ই করে না। ওই যে এই যে ইটা আপনার এত ঘটনা হইল, এরপর থেকেই সাহাবায়ে কেরামের আরো দৃঢ় বিশ্বাস হয়ে গেছে যে অতি দ্রুতই আমরা মক্কা বিজয় করব। এরপর আর 3 বছর পর